আলুর পাচার রুখতে এবার গ্রামেই নাকা চেকিং শুরু হলো। গ্রামীণ রাস্তা দিয়ে আলুর গাড়ি চলাচলের কথা মানছেন জামবনি ব্লকের তৃণমূল সভাপতি ফকির মান্ডি। ফকির বলছেন, জামবনির গ্রামীণ রাস্তা দিয়ে আলুর গাড়ি চলত। ভিন রাজ্যে আলু পাচার রুখতে রাজ্য এবং জাতীয় সড়কের নজরদারি চলছিল। তারপরেই অভিযোগ ওঠে, ঝাড়গ্রামের গ্রামীণ পথ দিয়ে পড়োশি রাজ্যে চলে যাচ্ছে আলুর গাড়ি। এইবার তাই গ্রামীণ এলাকাতেও শুরু হলো নাকা চেকিং। শুধুমাত্র ঝাড়গ্রাম লাগোয়া জামবনির থানা এলাকায় নতুন করে 39টি নাকা চেকিং হয়েছে, আর জেলা জুড়ে রয়েছে 74টি নাকা চেকিং। পাশাপাশি সিসি ক্যামেরায় চলছে নজরদারি। গত 3 দিনে ঝাড়গ্রাম ও জামবনি থানায় পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে জামবনি ব্লকের পরিহিটি অঞ্চল যুব তৃণমূলের সভাপতিও রয়েছেন। ওই 7 জনের বিরুদ্ধে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া মামলা রুজু হয়েছে। তবে গেরুয়া শিবিরের দাবি, এই 7 জন আলু পাচারে যুক্ত ছিল। ধৃতদের মধ্যে 2 জনের বাড়ি বাঁকুড়ার লড়ুকা গ্রামে, 2 জন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে বাসিন্দা, বাকি 3 জন জামবনিরই বাসিন্দা। গ্রামীণ রাস্তা দিয়ে আলু গাড়ি চলাচলের কথা মানছেন জামবনি ব্লকের সভাপতি ফকির মান্ডি। ফকির বলছেন, জামবনি গ্রামীণ রাস্তা দিয়ে আলুর গাড়ি চলতো, বিষয়টি কম বেশি সবাই জানতো। গত 2 দিন ধরে ধরপাকড়ের জন্য এখন গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। বিজেপির জামবনিতে মণ্ডল সভাপতি ভীম সোরেন বলেন, দিন রাতে জামবনির গ্রামীণ রাস্তায় আলুর গাড়ি যেতে তার কাটমানি তৃণমূল নেতাদের পকেটে ঢুকতো। সঠিকভাবে তদন্ত হলে অনেক নাম বেরিয়ে আসবে। ভিন রাজ্যে আলু পাঠানো যাবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে নভেম্বর থেকে ঝাড়গ্রামের বিভিন্ন সীমায় কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। তারপরেই গ্রামীণ রাস্তায় আলুর বোঝাই লরি চলাচলের অভিযোগ ওঠে। আর সেই খবর পেয়ে বৃহস্পতিবার ঝাড়খণ্ড সীমানায় জামবনির সোনামুখীতে গ্রামীণ রাস্তায় হাজির হন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। সম্প্রতি সমাজ মাধ্যমে ঢ্যাংবহড়ায় একটি আলু বোঝাই লরি ফেসে যাওয়ায় ঘটনা প্রকাশ্যে আসে। আর তারপরেই প্রশ্ন ওঠে, তাহলে কি গ্রামপথে আলুর লরি ঝাড়খণ্ডে যাচ্ছে? আগে জামবনির ঝাড়খণ্ড সীমানায় চিচিড়ার জাতীয় সড়কে ও ধরসা রাস্তায় পুলিশের নাকা চেকিং ছিল। এখন গ্রামীণ পথেও নাকা চেকিং শুরু হয়েছে। জামবনিতে নতুন করে 39টি নাকা চেকিং হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে অন্তজেলা নাকা। উড়িষ্যা সীমানায় নয়াগ্রামের ধুমসাই, ছোট ধানশোলা, চাউলখুলিয়া নাকা চেকিং ছিল। এখন পশ্চিম মেদিনীপুর থেকে নয়াগ্রাম ঢুকতে ডাহিতে নাকা চেকিং শুরু হয়েছে। গোপীবল্লভপুর থানার হাতিবাড়ি ও নুড়িশোলে নাকা চেকিং রয়েছে। কোথাও 2 জন, আবার কোথাও 4 জন নাকায় রয়েছেন। ঝাড়গ্রামে অতিরিক্ত পুলিশ সুপার গুলাম সাওয়ার বলেন, জামবনি, বেলপাহাড়ি, বিনপুর, লালগড়ে 7টি নাকা চেকিং পয়েন্ট ছিল। এখন বাড়িয়ে দেওয়া হয়েছে, 54টি নাকা চেকিং করা হয়েছে। সেখানে পুলিশ 24 ঘন্টা কড়া নজরদারি রাখছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। আর আপনি যে কোনো প্রকার ব্যবসায়িক